হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি বলতে পারেন এটি কি জিনিস? আমার মনে হয় হাতে গোনা কয়েকজন বাদে বাকি সবাই এটিকে ছাদের রড বাঁধা সাধারণ তার ভেবে ভুল করবে। যদিও এটি দেখতে ছাদের রড বাঁধা তারের মতোই, কিন্তু প্রকৃতপক্ষে এটি মোটেও তা নয়। এটি দেখতে রড বাঁধা তারের মতো লাগলেও এর কার্যক্রম অসাধারণ। ইলেকট্রনিকের বহু সংখ্যক পণ্যে এর ব্যবহার রয়েছে প্রচুর। এছাড়াও এটি ব্যবহার করে ঘরের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও মজাদার প্রজেক্ট তৈরি করা যায়। তবে যারা ইলেকট্রনিকের সকল জিনিসপত্রের উপর কম বেশি ধারণা রাখেন তারা হয়তো প্রথম দেখাতেই এটিকে চিনে ফেলেছেন, কিন্তু যারা চিনতে পারেননি তাদের জন্যই আজকের ভিডিওটি। রড বাঁধা তারের মতো দেখতে জিনিসটি কি, কোন কোন কাজে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় তা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া ইউটিউবে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ একটুখানি ভিডিও দেখে কেটে দেওয়া একটা নতুন চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতির কারণ। আশা করি আপনিও চাইবেন না আমার ক্ষতি, সুতরাং সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমার হাতে যে অ্যালুমিনিয়ামের তার দেখতে পাচ্ছেন এর নাম নাইক্রোম। এটি একটি অ্যালুমিনিয়াম মেটাল যার মধ্যে মূল উপাদান হিসেবে থাকে ক্রোমিয়াম, লোহা এবং নিকেল। এছাড়াও নাইক্রোম অ্যালয় কী কাজে ব্যবহার হবে তার উপর ভিত্তি করে এর মধ্যে আরও কিছু অন্যান্য ধাতু স্বল্প পরিমাণে থাকতে পারে। নাইক্রোম হলো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ও সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনে ব্যবহারের জন্য তৈরিকৃত নাইক্রোম অ্যালয়ের একটি চিকন তার। এটির বিভিন্ন প্রকারভেদ রয়েছে যা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রকমের ব্যবহার হয়। তবে এত কিছু আমাদের জানার প্রয়োজন নেই। আমি সহ আমার দর্শক বন্ধুদের এটির কি প্রয়োজনীয়তা আছে তা জানাই মূল লক্ষ্য। এই নাইক্রোম প্রচণ্ড তাপ সহনশীল, তাই প্রচণ্ড তাপেও এটি খুব সহজে গলে বা পুড়ে যায় না। আমাদের বাসাবাড়িতে হিটিং রিলেটেড যত কিছু আছে তার মধ্যে প্রায় সবখানেই এই নাইক্রোম ব্যবহার করা যায়। আমরা একটুখানি বুদ্ধি খাটালেই নাইক্রোম সাহায্যে ইলেকট্রিক কেতলি, ওয়াটার হিটার, রুম হিটার, হিটার চুলা, সোল্ডারিং আয়রন, ফোম কাটার, প্লাস্টিক কাটার, এমনকি লন্ড্রিও ঘরে বসেই তৈরি করতে পারি। তবে এটিকে ব্যবহারের জন্য এর সঠিক নিয়ম জানা প্রয়োজন। তার জন্য একটি সহজ সূত্র রয়েছে, R=V²/W। এখানে R হচ্ছে রেজিস্ট্যান্স বা ওহম, V হচ্ছে ভোল্ট এবং W হচ্ছে ওয়াট। সাপোজ আমরা 800 ওয়াটের একটি হিটার চুলা তৈরি করতে চাই। এখন 800 ওয়াটের হিটার চুলার জন্য ঠিক কতটুকু নাইক্রোম প্রয়োজন তা জানতে হলে সূত্রের সাহায্য নিতে হবে। তো এখন আমরা দেখব সূত্রের সাহায্যে কিভাবে 800 ওয়াটের নাইক্রোম নির্বাচন করতে হয়। প্রথমে সূত্রটি বসিয়ে নিই। R=V²/W V/V/W। আমরা জানি বাসাবাড়ির এসি বিদ্যুতের ভোল্ট হয় 220, অর্থাৎ V এর জায়গায় 220 বসাতে হবে। 220 × 220/ওয়াট। আর আমরা যেহেতু 800 ওয়াটের হিটার চুলা বানাবো তাই W এর জায়গায় দেব 800। অতএব R = 60.5 ওহম। আমরা সূত্রের সাহায্যে জানতে পারলাম 800 ওয়াট হিটার চুলার জন্য 60.5 রেজিস্ট্যান্সের নাইক্রোম লাগবে। এখন এরকম সোজাভাবে 60.5 ওহম রেজিস্ট্যান্সের নাইক্রোম নিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই অল্প জায়গায় রাখার জন্য এটিকে এইভাবে পেঁচিয়ে কয়েল বানাতে হবে। এটিকে সুন্দরভাবে পেঁচিয়ে কয়েল বানিয়ে নিলাম। এখন মাল্টিমিটারের সাহায্যে মেপে নেব।
ডিজিটাল মাল্টিমিটারের রেজিস্ট্যান্স মাপা খুবই সহজ, কিন্তু আমার কাছে রয়েছে অ্যানালগ মাল্টিমিটার। আর অ্যানালগ মাল্টিমিটারের রেজিস্ট্যান্স মাপার নিয়ম যারা জানেন না, তাদের জন্য সংক্ষেপে রেজিস্ট্যান্স বা ওহম পরিমাপ করার নিয়ম জানিয়ে দিচ্ছি। প্রথমে মাল্টিমিটারের রটরটি ঘুরিয়ে এই 10x বরাবর আনতে হবে। এরপর +-1 করে ছোট রটরটি ঘুরিয়ে মিটারের কাঁটা 0 করে নিতে হবে। এরপর যে কম্পোনেন্টের রেজিস্ট্যান্স পরিমাপ করব তার 2 টার্মিনালে প্লাস এবং মাইনাস ধরতে হবে। কাঁটা যেখানে আসবে তার সাথে এই 10 গুণ করতে হবে। তো এখন তাহলে আমাদের তৈরিকৃত কয়েলের রেজিস্ট্যান্স পরিমাপ করা যাক। হ্যাঁ, কাঁটাটি 6 বরাবর আছে। ছয়ের সাথে 10 গুণ করলে 60। অতএব আমরা 60 ওহম রেজিস্ট্যান্সের কয়েল পেলাম এতটুকু। এখন আমরা একই প্রক্রিয়ায় যে কোনো ওয়াটের হিটিং এলিমেন্টের জন্য ঠিক কতটুকু নাইক্রোমের প্রয়োজন তা খুব সহজেই নির্বাচন করতে পারবো। যদি 600 ওয়াট বানাতে চাই তাহলে সূত্রে W এর জায়গায় 600 দিতে হবে। 1000 বানাতে চাইলে W এর জায়গায় 1000, 2000 বানাতে চাইলে W এর জায়গায় 2000, 3000 বানাতে চাইলে W এর জায়গায় 3000। যাই হোক, এ পর্যায়ে কয়েলে ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব কেমন হিট হয়। তার জন্য কয়েলের 2 প্রান্তে যথাক্রমে এসি বিদ্যুতের প্লাস ও মাইনাস সংযুক্ত করে দেব। এবার বিদ্যুৎ সংযোগ দেব। ফ্রেন্ডস, দেখতে পারছেন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে কয়েলটি প্রচণ্ড হিট হয়ে লাল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনার যদি নাইক্রোমার কেনার প্রয়োজন পড়ে তাহলে ইলেকট্রনিকের দোকানে খুব সস্তায় এটি পেয়ে যাবেন। আমি 22 গ্রাম নাইক্রোমার কিনেছি মাত্র 62 টাকায়। আমার বাসার বিভিন্ন কাজে এটি ব্যবহার করব এবং আমার দর্শক বন্ধুদেরকেও কিছু প্রজেক্ট তৈরি করে দেখাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।